হয়তো দেখতে আসবে, তখন ওর দাদি বা নানি দাদু এই ধরনের যারা মানুষ আছে কি করবে, হারে মিনসে তুই মাথাতে যে এত বড় হয়ে গেলি আর কাল বাদ পরশু থেকে দেখতে আসবে রে হতবু, তো তোকে তখন বলবে পড়ালেখা কিছু করেছিস, তখন কি বলবি, তুই হাত পা গুঁড়া করে ভাঙ্গে চুইরে, হ্যাঁ কোন হরফকে কাটবে, কাকে ছাড়বে, কাকে বাড়াইবে, কাকে কি করবে, আর দিয়ে দুটা সূরা তখনই মুখস্থ করবে। ই কইতে পারুক বা না পারুক, তাও ওই বছরের দাম মোটামুটি 3 লাখ হয়েই যাবে নাকি? টাকা লেওয়া তো আপনার এলাকাতে আছে না নেই? জোরে বলেন আছে জি ভাই। হ্যাঁ, মেয়ে ছেলেটা যদি ম্যাট্রিক পাস করা থাকে, ফকনিয়া মুলবি করা থাকে, ওর দাম হয় না। আর ই যদি লামের পর কি হবে, পেটে লাত মারতে গেলে একটা বা বাড়াইবে না, আলিফ বাড়াইবে না, আর তার দাম দেখো ফের কত, সিয়ানা মানুষই। হ্যাঁ সুবহান আল্লাহ। ফের যদি 3 লাখ টাকাতে বাতচিত হয়ে যায়, 10,000 50,000 যদি বাকি থাকে, বলবে ওই টাকা কটা কখন দিবে, ওরা দিতে কহা না। মেয়ের বাবা বেটির বাবাটা যদি বলে যে আচ্ছা বিয়ের 1 মাস পরে দিয়ে দেবো, কই যে না না ওগুলা চলবে না, তেললি হাত পিছলে গেললি, এখনই দিতে হবে, কবল পড়ার আগে আগে দিতে হবে, তখন পরে আর দিবে কি দিবে না কে জানে। এই দেখেন তো ভাই মুসলমান, আফসোস হয়েছে আমাদের এই কমের ওপরে যে আজকে আমরা মুসলমান কোরআন পড়িতে জানছি কত ভাই, কিন্তু কত ভাই মানে জানি না। কত মা খালা বহিন দাদি নানি এমন আছেন, কত ভাই এমন আছেন, রমজান মাস যখন আসবে আমার 5 ফেরা হলো জি বুবু, আমার 7 ফেজা হলো জি বুবু, আমার 10 পারা হলো জি বুবু, আমি গোটা রমজানে 1 ফেরা করনো জি ভাই, এরকম হয়েছে না হয় না? কিন্তু এই যে সুন্দর করে জুসদানে ভালো করে কাপড় দিয়ে লেপটে রেখে দিলে, তো ফের যদি আল্লাহ বাঁচিয়ে থাকে আগামী রমজানে খুলবে, এর আগে আর খোলাখুলি নেই। কিন্তু হ্যাঁ খুলবে, একবার খুলছে, কখন দরকার হিসাবে বলবে কোরআনের, ফের কখন দরকার হয়েছে, জি জি মুসলমানের একটা দরকার হয়েছে, টাকা চুরি হয়ে গেছে, লড়াই ঝগড়া হয়ে গেছে, গাওয়া সাক্ষ্য নাই, তুই কোরআন ছুঁয়ে কসম খেলে মেনে নেব, কোরআন ছুঁয়ে কসম খেলে মেনে নেব। তখন মসজিদে গিয়ে কোরআন ছুঁয়ে কসম খেয়েছে, তখন দরকার পড়েছে আমাদের। এরকম হচ্ছে না হয় না ভাই? খালি যা হোক, তা আমি শর্টে কথা বলবো, আমার টাইম 1.25 ঘন্টা মাত্র। আজকে আমরা বসে আছি, আমরা জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? একটু কথা বলেন, জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? একটু মুখ খুলে কথা বলবেন ভাই। আমি রাখছি গ্রাম, হয়তো আমার জীবনে প্রথম এসেছি। আমরা জান্নাতের জন্য বসে আছি। প্রত্যেক মানুষের আশা যে জান্নাত যাব, থাকে না? একটা মদখোর মদ পান করবে, তাকে আল্লাহ তুমি জান্নাত দিও। একটা নমাজিও বলবে, একটা হাজি সাহেবও বলবেন, একটা সর্দারও বলবেন, বেনমাজিও বলবেন, জেনা ব্যভিচার কারণেওয়ালাও, প্রত্যেক মানুষ বলবে আল্লাহ তুমি একদিন জান্নাত দিও। কিন্তু কোন লোকটা জান্নাত পাবে? সবাই কি জান্নাত পাবে ভাই? জোরে বলেন, সবাই জান্নাত পাবে? আহা, তাইলে কতটি লোক জান্নাত পাবে জানেন? একটা হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম নবীকে বলবেন। কাকে বলবেন? আদম নবীটাকে, আমাদেরকে বাপ আবুল বাশার বলা হয়েছে তাকে, আমাদের বাপ আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন। কিয়ামতের দিন আদম বলবেন, আদম, আদম বলবেন জি আল্লাহ। বলবে তোমার বেটা বেটিরাকে জান্নাত জাহান্নামের জন্য আলাদা করো। তোমার বেটারা কতটি লোক জান্নাতে যাবে, ওরাকে আলাদা করে দাও। তোমার বেটা বেটিরা কতটি লোক জাহান্নামে যাবে, ওরাকে আলাদা করে দাও। দেখেন, বাপ যতই খারাপ হোক বা ছেলেরা যতই খারাপ হোক, কিন্তু যখন ওয়াপারের সাথে কোনো ঝামেলা হবে, তখন বাপ ওই জায়গাতে কষ্ট দেখতে পারবে না। কোনো বাপ দুনিয়াতে নাই যে বেটার সাথে দুশ্মনী আছে আর ওয়াপার লোক যদি তোকে মারে পিটে, তো বাপ রয়ে দেখবে ঠিক হয়ে যায়, সালা বেটা সালাকে মারছে, তো হবে? জীবনে হবে না। আদম আলাইহিস সালাম দেখবেন, ওরে আল্লাহ জাহান্নাম তো দাও 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 করে জ্বলছে, এরকম আযাবের জন্য, এরকম শাস্তির জন্য আমি আমার বেটা বেটিরাকে আলাদা করব, একটু আগা পিছা করবেন। আল্লাহ বলবেন, আদম আমি তোমাকে বললাম তোমার বেটা বেটিরাকে জান্নাত জাহান্নামের জন্য আলাদা করো। তখন আদম আলাইহিস সালাম দেখবেন যে আমাকে তো আলাদা করতে হবে। তখন বলবেন, আল্লাহ কতটি জান্নাতের জন্য আলাদা করব আর কতটি জাহান্নামের জন্য আলাদা করব? তখন আল্লাহ তাআলা কি বলবেন জানেন? রে আদম, তোমার বেটা বেটিরাকে জান্নাত জাহান্নামের জন্য তুমি আলাদা করে দাও। কতটি আলাদা করে দাও? একটা নয়, দুটা নয়, 5টা নয়, হাজারের হিসাবে তুমি হিসাব লাগিয়ে দাও।